ওয়া তোমার আর কি খবর? কেন আছো তোমরা? হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যে কক্সবাজার আসলাম আপনারা সবাই আশা করি জানেন। তো ভিডিও ছাড়লাম, এটা হলো সেকেন্ড পার্ট। আমরা লালদিঘির পাড় থেকে অটো নিলাম লাবণী বিচ যাওয়ার জন্য। আপনারা যারা যারা কক্সবাজার আসবেন আশা করি তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। এখানে আপনারা অটো ভাড়া করার সময় দরাদরি করে নেবেন। যদি দরাদরি না করেন তখন অটোওয়ালারা আপনাদের থেকে ভাড়া বেশি চাইবে। বাইক কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার আগে এইখানে যে পিলটা পাচ্ছি পুরাই ভাই সেরা ভাই, কি আর বলবো। আমরা অলরেডি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসলাম, এখন বিচের দিকে আগাচ্ছি। কক্সে আসেও শান্তি নাই, এখানেও সব জোড়া জোড়া কাপলের ভিডিও করছিলাম, বাট এখানে শু করতেছি না কারণ ব্লগ নষ্ট হয়ে যাবে। বালিগুলো লাগতেছে যে মরুভূমির মতো, অনেক তাপ, বালুগুলো অনেক গরম, রোদের তাপ অতিরিক্ত এখানে। এখন আর বালিগুলো ভিজে আসছে, ঠান্ডাও লাগতেছে পায়ে। এখন ঠিক আছে, চারপাশে মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ে কিভাবে ভিডিও করব ভাবতেছি। তাও লিখন আমাদেরকে অনেক ভিডিও বানাই দিছে অ্যান্ড ছবিও তুলে দিছে। পানিতে নামার সাথে সাথে দেখলাম মাথার উপর প্লেন, ভিডিও করলাম। ভিডিওতে যখন লিখন আর জয়ন্তকে নিচ্ছি দেখতেছি জয়ন্ত ব্যাগটা ভিজে ফেলছে, সবার মোবাইল ভিজে গেছে। সবাই কমেন্ট করে জানান ওকে কি করা দরকার। পানিতে নেমে আমরা তিনজন কয়েকটা সেলফি ভিডিও করে নিলাম। আমি পানিতে নামিয়ে গেলাম হুটহাট করে, একটা সেলিব্রেশন করলাম। আমার সাথে সাথে লিখনকে নামিয়ে ফেলছি, ও নামতে চাচ্ছে না, ওর নাকি ভয় লাগতেছে অনেক। আগে জানতাম যে সমুদ্রের পানি শীতকালে গরম হয়, এখন দেখতেছি ঠান্ডা। আমি যখন ঢেউয়ের উপর লাফ মারছিলাম তখন আমার মুখ দিয়ে কিছু পানি ভিতরে চলে গেছিল, পানিগুলো বুলক্রমে ভিতরে চলে গেছে। এখন দেখতেছি খুবই লবণাক্ত। আমি আর লিখন অনেক মজা করলাম ওইখানে। লিখনকে উপরে উঠে দিয়ে আমি আবার জয়ন্ত একসাথে নিচে নেমে গেছিলাম। নিচে নামার পর আমিও জয়ন্ত অনেক দূরে চলে গেছিলাম। শেষে পুরাই অবস্থা খারাপ। আমি সাঁতার পারি, বাট জয়ন্ত যে সাঁতার পারে না সেটা আমি জানতাম না। ওকে অনেক কষ্ট করে পাড়ের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসি আমিও হাঁপাই গেছি অনেক। এভরিওয়ানকে যদি সমুদ্রতে নামেন সেফটি সহকারে নিয়ে নামবেন। এখন এখানে অনেকেই পানি খাইছে আমি দেখলাম। সমুদ্র থেকে উঠে এখন রুমের দিকে রওনা হচ্ছি, ফ্রেশ হব, অনেক খিদাও লাগছে। ওয়েলকাম টু কক্সবাজার। এই জায়গাটাতে ভাই এত ভিড় কি বলবো, আর ভিডিও করতে করতে মানুষ মানে টালে ফেলতেছে। আমরা একটা অটো ভাড়া করলাম লালদিঘির পাড় যাওয়ার জন্য। আজকের মতো ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।